بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات حسنات وكان الله غفورا رحيما حسنات وكان الله غفورا رحيما إلى آخر آية عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام পৃথিবীতে কেউ স্থায়ী হয় না বাড়াও ইকো দাও মিক্সার দাও মাইক কথা বলতেছে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয়
সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জবান সেরে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার অন্তর্গত কাশিয়াবাড়ি হাট জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব হযরত মাওলানা আনামা জাহিদুর রহমান রাব্বি সাহেব। উনি তো এই মসজিদ, আপনি তো এই মসজিদের দায়িত্ব, আচ্ছা। ওনার আরো গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে যে মসজিদের উন্নতিকল্পে মাহফিল, এই মসজিদের সুযোগ্য খতিব। আলহামদুলিল্লাহ বলে আমরা দোয়া করি আল্লাহ পাক হযরতের জীবনের সমস্ত শ্রমগুলো যেন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নেন। অন্যের জন্য দোয়া করতে কষ্ট হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন তো সে ব্যক্তি যে অন্যের জন্য বেশি বেশি দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বড় আফসোসের বিষয় হলো এ জাতি এই দিক থেকে অনেকটা পিছিয়ে, অন্যের জন্য দোয়া করতে চায় না, শুধু অন্যের জন্য হিংসা করতে চায়। এ জাতির হৃদয়ে আজকে হিংসা দিয়ে ভরা, অহংকার দিয়ে ভরা, ষড়যন্ত্রের চিন্তা দিয়ে হৃদয়টা আজকে ভরা, ঠিক কিনা? একই বাজারে যদি 10 জন ব্যবসায়ী ব্যবসা করে, 2 জনের ব্যবসা যদি ভালো হয়, বাকি 8 জন মিলে ষড়যন্ত্র করে কিভাবে ওর ব্যবসা নষ্ট করা যায়। আমি মনে হয় বানিয়ে বললাম, সত্য কিনা? একই গ্রামে 10 জন বসবাস করছে, একজনের যদি একটু উন্নতি হয়, বাকি 9 জন মিলে ষড়যন্ত্র করে কিভাবে ওর উন্নতি ধ্বংস করা যায়। এটাই তো বাস্তব চিত্র, নয় কি? মনে রাখবেন, হিংসার নাম, ষড়যন্ত্রের নাম ইসলাম নয়। হিংসা দিয়ে কাউকে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ষড়যন্ত্রের জালে ফেলিয়ে কাউকে ধ্বংস করার নাম ইসলাম নয়। ভালোবাসা দিয়ে মুমিনকে হৃদয়ের মধ্যে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলিমে মুসলিমে ষড়যন্ত্র করছে, মুসলিমে মুসলিমে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, মুসলিমে মুসলিমে ঠেলাঠেলি করছে, আর গোটা পৃথিবীর বামপন্থীরা এই ঠেলাঠেলি দেখে হাততালি দিচ্ছে আর মজা নিচ্ছে। এই মানসিকতা থেকে ইমানদারদের বেরিয়ে আসবার দরকার আছে না নাই? এই হিংসা নামক ভাইরাস মুক্ত যতক্ষণ পর্যন্ত বাংলার মুসলমানরা হতে পারবে না, আল্লাহে মাওলার কসম, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন